বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে প্রায় 1387 বছর আগের আল আকসা ও উমরে চুক্তির সম্বন্ধে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে করে গুরুত্বপূর্ণ কিছু যেন মিস না হয়ে যায়। আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হয়েছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে 636 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বাইজেন্টাইন সাম্রাজ্যের কাছ থেকে জেরুজালেম শহর দখল করে। জেরুজালেমের শাসকরা সরাসরি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আত্মসমর্পণের শর্ত দেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের শর্ত পূরণের জন্য মদিনা থেকে জেরুজালেমে আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শান্তিপূর্ণভাবে জেরুজালেমের দখল নেন, যা ইতিহাসের পাতায় একটি বিরল ঘটনা। তিনি সেখানকার খ্রিস্টান ও ইহুদি অধিবাসীদের সাথে একটি শান্তি চুক্তি করেন। এই শান্তি চুক্তিটি ইতিহাসে উমরের চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে তিনি তাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল আকসা মসজিদ ছিল কাঠ ও মাটির তৈরি একটি সাধারণ কাঠামো, বর্তমানে যা আল আকসা হিসেবে পরিচিত। মিরাজের আগে মসজিদ আল আকসা একটি সাধারণ প্রার্থনার স্থান ছিল, যা মিরাজের পর গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয়েছে। জেরুজালেম বিজয়ের পর 638 খ্রিস্টাব্দে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে আল আকসা মসজিদ নির্মাণ করেন, অর্থাৎ বর্তমান সময়ের আল আকসার প্রথম নির্মাণ করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান 691 খ্রিস্টাব্দে আল আকসা মসজিদকে বর্তমানে দেখা আকারে পুনর্নির্মাণ ও প্রসারিত করেন।